তারিখ ওই 12:30-এ চেপেছিলাম। আর আজকে মোটামুটি 3:30টার সময় পৌঁছে গেলাম। তো গাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বন্দে ভারত সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন। পোচামো কোথায় শুয়েছে দেখুন। আচ্ছা এখানে তো এই সব থেকে বেশি ফায়ার হয়ে গেছে। ইমরান দা নতুন মোবাইল নিয়েছে, ভান করে শুয়ে আছে, কেউ ঘুমাচ্ছে না। তো কিছু বলো বন্ধু, কটা বাজে? রাত্রি 2টো, তাই তো? রাত্রি 2টো বাজছে। হ্যাঁ বন্ধুদেরকে দেখতে পাচ্ছেন রাত্রি 2টা বাজছে, ট্রেন মিস করেছি, তাই সবাই এরকম অবস্থায় শুয়ে আছে। এরকম অবস্থায় আছি এই কারণের জন্য একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ওই বাঁকুড়া থেকে ব্যাঙ্গালোর জার্নি আপনাদেরকে একটা ব্লগ ভিডিও উপহার দেবো। একটু নিচে নামছি। তো গাইস দেখতে পেলেন এইমাত্র ট্রেনে উঠে গেলাম আমরা। তো এটা বিরাট ভারী বৃষ্টি হইতেছে, বাঁকুড়া থেকে উঠলাম। हेलो ब्रो, कैसे हो आप सब? तो स्वागत है मेरा भाई का न्यू चैनल में। लाइक, सब्सक्राइब और शेयर धमाका करते हैं। হাই, ঠিক আছে দাদা। এখন কিন্তু এখন আমার এই মুভমেন্টে মনে হচ্ছে যেন শীতকাল। বাঁকুড়া থেকে ব্যাঙ্গালোর ট্রেন আসবে। তো গাইস এখন আমরা ট্রেন মিস করেছি, তাই খড়গপুর রেল স্টেশনে আমরা সবাই বন্ধুরা নিজের সবাই রাত্রে কাটানোর জন্য রেডি হয়ে সবাই নিজের জায়গায় শুয়ে আছি আপাতত ভোরবেলায় ট্রেন চাপার জন্য। তো গাইস দেখতেই পাচ্ছেন সবার অবস্থা কেমন, সবাই যে যেখানে ভালো মনে হচ্ছে, যার যেখানে পছন্দ সে সেখানে শুয়ে পড়েছে আর কি। তো আমি কিন্তু শুই না, আমি শুলে সবাই যদি শুয়ে পড়ি তাহলে তো ট্রেন মিস হয়ে যাবে, তাই আমি জেগে ভিডিও করতেছি রাত্রেবেলা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি ভাবছিলাম হয়তো সবাই ঘুমাইতেছে, কিন্তু ঘুমাচ্ছে না। রাত্রি 2:30 বাজে। তো আমরা ট্রেনের জন্যই ওয়েট করছি। তো বন্ধুরা আমরা খড়গপুর থেকে ট্রেনে চেপে পড়েছি, প্রায় অর্ধেকটা পথ অতিক্রম করে ফেলেছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ব্রিজ। 4:30 আর কি ট্রেনে উঠেছিলাম। দেখতে পাচ্ছ তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে ব্যাঙ্গালোর। তো গাইস ট্রেনে যেতে যেতে দেখতে পাইতেছি রাস্তার দুই সাইডে খুব বড় বড় পাহাড়, নদী, ব্রিজ, কত সুন্দর মনোরম দৃশ্য, যা আমাকে রীতিমতো অবাক করেছে। এটা একটা খুব বিশাল বড় নদী এবং হাজার হাজার গেট, তা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ইন্টারেস্টিং লেগেছে। সো গাইস এখানে সূর্যটা কত সুন্দর লাল কালারের দেখাইতেছে, দেখুন, যা জানালার পাশ দিয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
সো গাইস ফাইনালি আমি খাবার কিনে নিলাম, যেখানে রয়েছে চিকেন, ডিম অ্যান্ড বিরিয়ানি। তো এটা খুবই ভালো একটা খাবার। এর প্রাইস মাত্র 150 টাকা। 150 টাকার মধ্যে খুব ভালো খাবার, দেখতেই পাচ্ছেন ফ্রেশ খাবার। তো গাইস ট্রেনটা খুবই এক্সপ্রেস ট্রেন, তো বুঝতেই পাচ্ছেন অবশ্যই, জানলার দিকে দেখলে বোঝা যাচ্ছে তা কতটা স্পিডে যাইতেছে। তো ট্রেনটা খুবই ভালো। 30 তারিখের ট্রেনে চলেছিলাম, আজ 2 তারিখ হয়ে গেল। এখনো কিন্তু আমরা কালীবাড়ি জংশনে পৌঁছাই না। তো মোটামুটি 30 তারিখে চলেছি, আজ 2 তারিখ। আজ বিকেল 3:30 বা 4টা এরকম টাইমে পৌঁছে যাবো। আবার কাঠবাড়ি থেকে একটা ট্রেন ঢুকতে হবে, সেখান থেকে আমার কৃষ্ণরাজাপুরাম যেতে হবে। কৃষ্ণরাজাপুরাম থেকে যাবো আমরা হাসগড়, তারপরে ব্যাঙ্গালোর সিটি। পুরো জার্নিতে আপনারা অবশ্যই আমাদের সাথে ঘুরেই থাকবেন। তো বাজারে আপনারা অবশ্যই তো বন্ধুরা খুবই ছোট ছোট পাহাড় এবং সবুজ গাছপালা, প্রকৃতি খুবই সুন্দর দেখুন, যা আমাকে রীতিমতো অবাক করতে বাধ্য করেছে। এটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গাইস আপনাদের সবাইকে গুড আফটারনুন। আমরা পৌঁছে গেছি কাঠপাতি জংশন। সো ফাইনালি বোরিং হয়ে গিয়েছি, তাই সবাই রেস্ট নিচ্ছে এবং খাওয়া দাওয়া করতেছে। তো বন্ধুরা অবশেষে আমরা বিকেল 3:30 কাঠপাতি জংশনে পৌঁছে গেলাম। বাই দ্য ওয়ে চেপেছিলাম 30 তারিখ ওই রাত্রি 12:30টার সময়। এটা হচ্ছে কাঠপাতি জংশন, দেখতে পাচ্ছেন অবশ্যই। এটা হচ্ছে বাই দ্য ওয়ে ওই দেখতে পাচ্ছেন কাঠপাতি জংশন বড় করে লেখা আছে উপরে। তো রেল স্টেশনটা খুবই ভালো। বন্ধুরা তামিলনাড়ু কাঠপাতি বুঝতে পারি না আমি, বুঝতে পারছেন জলদি চলে এসেছি। এখন আমরা দৌড়াইতেছি, তো হঠাৎ ট্রেন চলে এসেছে। তো এটাই আমাদের ট্রেন, তখন বুঝতে পারি না, ভিডিও করতেছিলাম। তো বাইরে যাই হোক এই ট্রেনটাই, তো বাইরে যাই হোক আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এখন আছি আমরা কাঠপাতিতে, তামিলনাড়ু। এখন এখান থেকে ব্যাঙ্গালোর যেতে অনেকটাই প্রায় সময় আছে। পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন। কতক্ষণ কী সময় লাগে বা কত টাইমিং লাগে এটা সম্পর্কে অবশ্যই আপনারা সঠিক তথ্য পেয়ে যাবেন। বাইরে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ট্রেন, খুবই লম্বা, খুব লম্বা একটা ট্রেন। তো গাইস আমি প্রথমে ভেবেছিলাম ওই ট্রেনটাই, কিন্তু বাইরে এই ট্রেনটা নয়। অনেকক্ষণ মানে আসার পর আমি আসার পর আমার জানার আর কি তাদের জিজ্ঞেস করলাম যে ওই ট্রেনটা নয়, অন্য ট্রেন। বাইরে যাই হোক তো ওকে গেলাম, ওখানে তো বসে গেছি। একটা আমার বন্ধু করছি, তো বাইরে এই একজন ভিডিও দেখতেছে আর আমি এখানে বসে আছি। এখন উঠে গিয়েছি বাইরে, মানে একটা রাস্তা তো আসলাম বাইরে, মানে 30 তারিখ ওই 12:30 চেপেছিলাম আর আজকে মোটামুটি 3:30টার সময় পৌঁছে গেলাম কাঠপাতিতে। এটা হচ্ছে কাঠপাতি রেল স্টেশন। এখান থেকে আবার যেতে হবে মালুর। এখান থেকে 189 কিলোমিটার রাস্তা। তো বাইরে ওই মালুর পর্যন্ত আপনারা অবশ্যই ভিজিট করবেন, তারপরে আমরা ব্যাঙ্গালোর যাবো। কোথাও বলে দাও তো। কাঠপাতি কাঠপাতি এই যে আমরা নামলাম আসছে, আমরা আবার 3টার সময় নামলাম, কর্তব্যই পৌঁছাবো। এখনো 4 ঘন্টা লাগবে, ট্রেন ধরবো একটা। এখান থেকে 190 কিলোমিটার রাস্তা, এটা কাঠপাতি। কাঠপাতি থেকে মালু বাইরে আমরা ওখানে ট্রেন চেপেছিলাম 12:30টার সময় 30 তারিখে। এখানে আজ 2
তারিখ আমরা এখানে নামলাম 3:30টার সময়। তো মোটামুটি 3 দিনের মতন ট্রেনে ছিলাম। আর এখান থেকে 190 কিলোমিটার যেতে হবে। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত আপনাদেরকে একটা ব্লগ ভিডিও উপহার দেবো। 1 তারিখে ট্রেন চেক করলাম, দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে এবারে আমরা মালুর যাবো বাইরে হয়ে। এখান থেকে 190 কিলোমিটার রাস্তা। গাইস এখন আমি মালুরে পৌঁছে গেছি। এখন রাত্রি কটা বাজে? রাত্রি 7টা বাজে। হ্যাঁ, তো বাইদায় এখন স্টেশনটা দেখতে পাচ্ছেন লাইট না, একটা লাইট পর্যন্ত নেই। মোবাইলের চার্জ আছে মাত্র 2%। আমার বন্ধুগুলো আসছে, প্রায় 50 জন আছে। তো ভালো থাকেন। অন্ধকারে ভিডিও করছি আপনাদেরকে। ট্রেন আসছে, ট্রেনের লাইট দেখতে পাবো। মালকিয়া নাম কি? মালুর।